শিক্ষার্থী, আমরা আজ সাধারণ গণিতে নবম এবং দশম শ্রেণীর জন্য চতুর্থ অধ্যায়ের 4-এর 1 সূচক পর্বের অঙ্ক আমরা আজকে দেখাবো। তবে তার পূর্বে আমি আরেকটা কথা তোমাদেরকে বলতেছি, সেটা হলো আমি কমল স্যার নামে একটি চ্যানেল খুলেছি। আগামী দিন থেকে আমি এই চ্যানেলে ইউটিউবে ভিডিও করে ছাড়বো। তারপর তোমরা সেখানে সাবস্ক্রাইব করি তোমাদের ইচ্ছা মতো তোমরা যখন তোমাদের সময় মতো তোমরা দেখতে পারবে। তার কারণ হচ্ছে সরাসরি লাইভে মোবাইলে অনেক সময় অনেক ডিস্টার্ব করে, হয়তো উল্টো লেখা এসে যায়, অনেক সময় হয়তো নেট থাকে না। তাই আমি আগে ভিডিও করে নেব, ভিডিও করে তারপরে আমি তোমাদের জন্য ছাড়বো ইউটিউবে। তোমরা সেখানে সাবস্ক্রাইব করে আমার ভিডিও তোমরা দেখতে পারবে। যাই হোক, আমরা পাঠে যাচ্ছি। সূচকের প্রথম একটা শর্ত হচ্ছে গুণবৃদ্ধি করতে যদি যাই, যেমন a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n, যদি এগুলাকে নিচেরগুলোকে বলা হয় ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি, আর m এবং n এগুলো হচ্ছে সূচক। এগুলো হচ্ছে সূচক। ভিত্তিটা ঠিক থাকে, ভিত্তি যদি একই জাতীয় হয় তো ভিত্তিটা ঠিক রেখে গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়। গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয় 2 ভাগের ক্ষেত্রে, যেমন a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। এখানেও এটা হচ্ছে ভিত্তি, m টা হচ্ছে সূচক। এটা ভিত্তি, এটা সূচক। ভাগের ক্ষেত্রে ভিত্তি ঠিক থাকবে, পাওয়ারটা বিয়োগ হয়, পাওয়ারটা বিয়োগ হয়। এছাড়া আরো কিছু নিয়ম যখন আমরা অঙ্ক করতে আসবো তখনই আমাদের অঙ্কের সঙ্গে সেটা দেখা যাবে। আমরা এখানে পাঠ্য বইয়ে আজকে তোমাদেরকে 4 নাম্বার অঙ্কটা আমরা দেখছি। 2a to the power minus 1 plus 3b to the power minus 1 whole to the power minus 1। এখানে সূচকটা ঋণাত্মক, এখানে সূচকটা ঋণাত্মক। একটা জিনিস লক্ষ্য করতে হবে, 2a to the power minus 1, অনেক বাচ্চা এটাকে ভুল করে, ঋণাত্মক মান বাচ্চারা ভুল করে 1/2 এ লিখে দেয়, কিন্তু মূলত 2a to the power minus 1 এখানে এই পাওয়ারটা শুধু এর উপরে, 2 এর উপর নাই। তাহলে এটা লিখতে হবে 2 into 1/a সমান 2a। এই যে রেজাল্টটা এটা ভুল, এভাবে লিখে যায় অধিকাংশ বাচ্চাই, যারা মোটামুটি নিচের দিকে আছে, খুব ভালো ক্যালিবার নাই, তারা অনেক সময় এই পাওয়ারটাকে এইভাবে সেট করাতে তার গোটা অঙ্কটাই ভুল হয়ে যায়। তাই এটাকে সেট করতে হলে আমাকে প্রথমে খেয়াল করতে হবে যে 2 আর a, যদি আজকে এটা 2a ব্র্যাকেট হইয়া -1 হতো, তাহলে এই যে সাইনটা আছে, সূচকটা আছে, সূচকটা 2 এর উপরও আছে, সূচকটা এর উপরও আছে, তাহলে 1/2a। আর যখন সূচকটা এভাবে থাকবে 2a to the power -1, তখন এখানে ধনাত্মক মান আছে 1, ধনাত্মক আছে 1, আর এখানে আছে ঋণাত্মক মান -1। তাহলে ধনাত্মকটা উপরে বসবে, ঋণাত্মকটা নিচে বসবে। এটা সরাসরিও বসানো যায় অথবা এভাবে লিখে বসানো যায়, যে যেভাবে বুঝে। তো সাধারণত এইসব অঙ্কের মধ্যে ডিলে করা ভালো নয়, তাই সরাসরি বসাতে হবে 3টা উপরে বসবে, কারণ এটা ধনাত্মক, এখানে সূচক আছে 1, আর এখানে ঋণাত্মক, এটা নিচে বসবে b। -1। এখন এই দুটো যদি আমরা লসাগু করি, ab এ দ্বারা ভাগ করলে থাকবে b twice b প্লাস b দ্বারা ভাগ করলে থাকবে a thrice a হোল টু দি পাওয়ার ঋণাত্মক সূচক 1
এটাকে যখন আমরা চেঞ্জিং এ যাব তখন 1 3a প্লাস 2b ab সমান ab বাই 3a প্লাস 2b। এই এই যে আটটা রয়েছে, এই যে আটটা, এই আটটা হইছে ভাগ, এই একটা হইছে ভাগ। এখানে উপরের অংশ, জিনিসটা যে উপরের অংশ ভাগ নিচের ভগ্নাংশ, নিচের ভগ্নাংশ 3a প্লাস 2b। তারপর এটাকে যখন গুণ করে দেব তখন ab 3a প্লাস 2b সমান ab বাই 3a প্লাস 2b। সরাসরি রেজাল্ট এখানে আসবে। এইভাবে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক, এবং তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর আমি আরো একটা অঙ্ক যাচ্ছি, 7 নম্বর অঙ্কে যাব। তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর। বিভিন্ন জন আমরা বিভিন্ন ভাবে অঙ্ক করাই, অঙ্কের কোনোটাই ভুল নেই, তবে নিয়মের মধ্যে সহজ কোনটা সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। সহজ নিয়মটা তোমাকে দেখতে হবে, সহজ নিয়মে তোমাকে এগোতে হবে। 7 নম্বরের মধ্যে অঙ্কটা দেওয়া আছে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 নিচে আছে 2 to the power n plus 2 divided by 2। আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এটা একটা ভগ্নাংশ, উপরে একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে। উপরের অংশটা দুটো রাশিতে বিভক্ত। যদি এখানে মাইনাস বা প্লাস দুটো রাশি বা দুটো পদ হয় তাহলে তাকে কিছু করা যাবে না। আর নিচেরটার মধ্যে যেমন আছে একটা রাশি, কিন্তু সেটা ভাগ বা গুণ দ্বারা একসাথে যৌথ ভাবে রয়েছে। যদি ভাগ বা গুণ থাকে তবে তাকে ক্লোজ করা যাবে। ভাগ থাকলে পদ যদি ভিত্তি যদি তাদের একই থাকে তো পাওয়ারটা যোগ বিয়োগ হবে, আর গুণ থাকলে যোগ হবে। এছাড়া বাকিগুলোকে বিশ্লেষণ করা যায়। যেমন আমি 2 to the power n into 2 to the power 4, কারণ আমি পূর্বেই বলেছি ভিত্তি যদি একরকম হয়, ভিত্তি যদি একরকম হয় গুণের সময় পাওয়ার যোগ হয়। ভিত্তি যদি একই রকম হয় ভিত্তি বসে গুণের সময় পাওয়ার যোগ হয়। তো পাওয়ার যদি এরকম ক্লোজ থাকে তাহলে তাকে সেপারেট করা যায়। আমি সেপারেট করলাম -4 ইনটু এখানে আছে 2 to the power n plus 1, তাহলে 2 to the power n ইনটু 2, 2 এর উপরে 1 দিবার কোনো প্রয়োজন নাই, তাহলে 2 to the power n ইনটু 2। নিচের ভিত্তি এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে ভিত্তি ঠিক থাকবে। পাওয়ার গুলা ভাগের সময় এখানে ভাগ আছে, আমি বলছি ভাগ বা গুণ থাকলে ক্লোজ করার জন্য। ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে, আর গুণ থাকলে পাওয়ারটা যোগ হবে। তাহলে এখানে 2 এর উপরে পাওয়ার মনে মনে আমাকে 1 ধরতে হবে, যদিও এখানে উজ্জ্বল রয়েছে আমাকে ধরতে হবে 1 ধরতে হবে, তাহলে বিয়োগ হয়ে গেল 2 to the power n into 2 to the power 4 মানে 16 minus 2 to the power n into 4 দুগুণা 8, আর এখানে হচ্ছে 2 to the power n প্লাস 2 থেকে 1 গেলে কত হবে 1। তাহলে এই 2 to the power n যদি আমরা কমন নেই তাহলে এখানে হবে 16 minus 8, আর এটাকে যদি আবার বিশ্লেষণ করি তাহলে 2 to the power n into 2, এই 2 to the power n 2 to the power n যদি বাদ কেটে দেই তাহলে উপরে থাকবে 8, নিচে থাকবে 2 সমান 4। আনসার। এই হলো সহজ ভাবে আমি যতটুকু মনে করি যে এটাকে এইভাবে রাখলে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে, তুমি সহজেই যেতে পারবে। আর যদি তুমি এটাকে রেখে দাও, এটাকে 2 স্কয়ার করে ওটাকে একত্র করো, তাহলে এই নিচে আসবে 2 to the power 2 plus n plus 1 2 to the power n plus 3।
তাহলে এটা আর এটার মধ্যে তখন কমন যাবে, কমন গেলে অনেক সময় সাধারণ ছাত্রদের জন্য সেটা একটু সমস্যার কারণ হয়ে যেতে পারে। তাই সাধারণ ছাত্ররা তোমরা এভাবে না গিয়ে এভাবে গেলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। নেক্সট আমরা 8 নম্বর অঙ্কে যাব। 8 নম্বর অঙ্কটাও 3 to the power m plus 1, 3 to the power m whole to the power m minus 1 divided by 9 to the power m plus 1, 3 to the power m minus 1 divided whole to the power m plus 1. এখানের ভিত্তিটা 3, এখানের ভিত্তি 3, এখানের ভিত্তি 3, এখানের ভিত্তি কত 9, এখানের ভিত্তিটা কত 9। তাহলে আমি একই জাতীয় ভিত্তি করে নেব, একই জাতীয় ভিত্তি করে নিব 3 to the power m plus 1, 3 to the power এই পাওয়ারটা এই পাওয়ারটা এখানে বন্ধনীটা অর্থ হচ্ছে গুণ। যেমন আমরা 3 স্কয়ার হোল কিউব বা x স্কয়ার হোল কিউব কি লিখি x টু দি পাওয়ার 3 দুগুণে কত 6, অর্থাৎ 2 গুণ 3। তাহলে আমার এখানে m ইনটু এত m দ্বারা গুণ করলে m স্কয়ার মাইনাস অনেকে m স্কয়ার দিয়া 1 দিয়ে চলে যায় না, এখানে m কে গুণ করতে হবে 1 কে গুণ করতে হবে, 1 কে গুণ করলে m। এটা স্লিপ হয় অনেকের, অনেক ভালো স্টুডেন্টেরও স্লিপ হয়, সুতরাং খেয়াল করতে হবে এটা যেন স্লিপটা না হয়। 3 স্কয়ার 9টাকে আমি যেহেতু সমস্ত ভিত্তিগুলো 3, এই 9টাকে আমি 3 স্কয়ার লিখতে পারি, তাহলে 3 স্কয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1। এখানে 3 উপরে পাওয়ার আছে m minus 1 আর এখানে আছে m plus 1, a plus b into a minus b অর্থাৎ m স্কয়ার minus 1 a স্কয়ার minus b স্কয়ারের সূত্রে চলে গেলাম। আমি তোমাদেরকে পূর্বে বলেছিলাম যে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় যে কোনো জিনিস, যেমন 5 3 আমরা বলি 5 ভাগের 3, এই যে 8 এই 8টা মানে ভাগ, 5 ভাগের 3, 5 ভাগের 3, 7 ভাগের 5, 8 ভাগের 5, এগুলা এই 8টার অর্থ হচ্ছে ভাগ। আমরা ভাগ করতে হবে, তাহলে আমাকে প্রথম অংশটাকে দ্বিতীয় অংশ দ্বারা ভাগ, আবার এখানে প্রথম অংশটাকে দ্বিতীয় অংশ দ্বারা ভাগ। কেউ কেউ দেয় এই ভাগ চিহ্নটাকে যখন গুণ চিহ্ন করে দেয় তখন সমস্যা হয়, আমরা সেই সমস্যায় যাব না। ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, এখন এই পাওয়ারটা উপরের পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে, এই পাওয়ারটা সরাসরি বিয়োগ করলে যেটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আমার m স্কয়ারের আগে কোনো যেহেতু চিহ্ন নাই, m স্কয়ারটাকে প্লাস বিবেচনা করলে মাইনাস হবে, আর m টার আগে মাইনাস আছে এটা হবে কি প্লাস, ডিভাইডেড বাই 3, এই 2 দ্বারা এটাকে গুণ করলে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাসটা প্লাস 1। আশা করি আমি কি বলতে চাচ্ছিলাম তোমরা বুঝতে পেরেছো। m আর m এই দুটো হবে কি হবে 2m minus m square plus 1 divided by 3, 2m minus m square plus 3, 3 to the power, তাহলে এটা 3 এটাও 3, পাওয়ারটা এখানে ভাগ বিয়োগ 2m minus m square plus 1 minus 2m plus m square minus 3, 3 to the power minus 2, কারণ 2m কাটা যাবে, m square কাটা যাবে, 3 থেকে 1 এটা বড়, এর আগের চিহ্নটা হচ্ছে মাইনাস, মাইনাস
তাহলে ঋণাত্মক মান 1/3 স্কয়ার সমান 1/9 आंसर। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা এখানে শেষ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে এখানে গুণ 729 এই ধরনের একটা দিয়ে দেয় 729, তাহলে কি হবে 9 কিউব 1/3 কি হচ্ছে 9 বসাই দাও 9 9 পরে 1/9 ইনটু 9 9 9 কাটা যাবে সমান কত হবে 1। তো এগুলো তোমাকে খেয়াল করতে হবে, তোমাদের খেয়াল করতে হবে যে কোনো সংখ্যা এভাবে যদি তোমাকে দেয় তুমি নার্ভাস না হয়ে হতাশ না হয়ে একটু মানে সূক্ষ্মভাবে চিন্তা করবে। তুমি লক্ষ্য রাখবে যে এবং চিন্তা করবে যে তোমার স্যার তোমাকে ক্লাসে এগুলো দেখিয়েছিল এবং কি আসতে পারে। এই 3 জায়গা তোমার 5 আসতে পারে, 5 আসতে পারে, এখানে 25 আসতে পারে, এখানে 5 আসতে পারে, 3 জায়গায় 7 আসতে পারে, 3 জায়গায় অন্য কিছু দিতে পারে, দিয়ে তোমাকে একটা অঙ্ক তৈরি করে দিতে পারে। তুমি সেদিকে খেয়াল রাখতে হবে। অঙ্ক কোনো কিছু না, অঙ্কেরকে ভয় করার কিছু নাই, সূচককে ভয় করার কিছু নাই, যদি সেটাকে সঠিকভাবে জানানো যায়। তোমরা যারা এখন ক্লাস 10 এ আছো, যারা ভালো স্টুডেন্ট, তাদের এগুলো কয়েকবারই হয়ে গিয়েছে। তারা হয়তো চিন্তা করো যে স্যার কি করাচ্ছে, স্যারের ক্লাস এটা করতে মজা পাচ্ছি না। আবার নতুন যারা 9 এ এসেছে তারা হয়তো চিন্তা করছে যে না আমাদের জন্য লাভ হচ্ছে। ক্লাস 10 এ যারা একটু পিছনে পড়ে রয়েছে, যারা চর্চা করে নাই, তাদের জন্য হয়তো ভালো হচ্ছে। আমি ক্লাস 10 এ যারা ভালো স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে লোহাকে কিছুদিন অযত্নে ফেলে রাখলে সেটাতে মরিচা পড়ে, আর মরিচাটাকে ঘষে পরিষ্কার না করলে এই মরিচা দিয়ে বা মরিচা যুক্ত দা বা যে কোনো পাত্র দিয়ে কাজ করতে সুবিধাজনক নয়। আজকে 3-4 মাসের এই মরিচা আমাদের ভিতরে কিছু কিছু জন্ম নিয়েছে মাত্র করোনা ভাইরাসের কারণে। কোভিড-19 আমাদেরকে স্থবির করে দিয়েছে, আমাদের জীবনযাত্রার মানটাও অনেকটা স্থবিত হয়ে গিয়েছে। তাই যদি আমাদের ছোট্ট প্রচেষ্টায় ওই জংটুকু বা ওই রাশটুকু যদি বেরিয়ে যায় তাহলে মন্দ হবে না। তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আমি এই অধ্যায়ে কিছু কিছু চৌম্বক অঙ্ক করিয়ে আমি এই অধ্যায়ের উপরে সৃজনশীলে যাব, কারণ আমাকে সময় দিতে হবে, আমাকে সুযোগ দিতে হবে। আমি আশা করি যে তোমরা কিভাবে তোমাদের লক্ষ্যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারো সে চেষ্টা আমি করে যাব। আমি 10 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। আগে আমি প্রশ্নটা উঠিয়ে নিচ্ছি। অনেক সময় প্রশ্নে ভুল থাকতে পারে, প্রশ্নে ভুল থাকলে সেটা তোমাকে খেয়াল করতে হবে। 2p twice p plus 1 বেসটা হচ্ছে 2 into 3 twice p plus q into 5 p to the power p plus q into 6 to the power p divided by 3 to the power p minus 2 into 6 to the power twice p plus 2 into 10 to the power p into 15 to the power q সমান হাফ। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড। এই প্রশ্নটা হচ্ছে কি প্রমাণ করতে বলবে বা দেখাতে বলো যে এটা সমান এটা। আমি প্রমাণ করো বা দেখাও একটু না লিখে শুধু প্রশ্নটা লিখছি যে এই যে রাশিটা এই রাশিটা সমান হাফ, প্রমাণ করো। তো যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে প্রমাণে যেতে হবে। প্রমাণে যেতে হলে আমাকে আবার কোশ্চেনটা
তুলতে হবে। কোশ্চেনটা তুলতে হলে আমি আগে কোশ্চেনটাকে রিপিট না করে আমি এটুকু সরিয়ে নিলাম, নিয়ে আমি এখানে কি লিখলাম, বাম পক্ষ। বাম পক্ষ লিখেই আমি সম্পূর্ণ প্রশ্নটা লিখলাম সমান। এখানে কিছু কিছু ভিত্তি আছে, ভিত্তিগুলো দেখো, 2 3 5 6 3 6 10 15। এই যে ভিত্তিগুলো আছে, কিছু কিছু ভিত্তি আছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা পাচ্ছি আমি 2 3 5 3, উপরে 6, নিচে 6 10 15, এগুলা মৌলিক সংখ্যা নয়, কারণ এগুলাকে বিশ্লেষণ করা যায়। যেগুলাকে বিশ্লেষণ করা যায় সেগুলাকে বিশ্লেষণ করব, আর যেগুলো মৌলিক সংখ্যা নিয়ে আছে সেগুলোকে বসিয়ে রাখবো। 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 2 to the power p into 3 to the power p, 3 to the power p minus 2 into 86 2, তাহলে 2 এর উপরে পাওয়ার একবার 2p plus 2 into 3 to the power 2p plus 2 into 2 to the power p into 5 to the power p into 3 to the power q into 5 to the power q। এতক্ষণ হলো আমি বিশ্লেষণ না করে, যেমন 6 to the power p আমি লিখে বললাম কি 2 into 3 whole to the power p সমান 2 to the power into 3 to the power p। জাস্ট এই লাইনটাকে আমি অমিট করেছি, কারণ এত, যেমন এখানে 10 to the power p, তাহলে 10 মানে কি 2 into 5 whole to the power p, 2 to the power p into 5 to the power p, 14 15 3 5 15 6 3 দুগুণা 6, উপরে পাওয়ার এটা দুইটা পাওয়ার দুইটা ভিন্নভাবে সেট করা হয়েছে। এখন আমরা আমার এই ভগ্নাংশের মধ্যে আমি দুটো জিনিস পাচ্ছি, উপরের অংশের মধ্যে এবং নিচের অংশ। উপরের অংশের মধ্যে 2 আছে, 3 আছে, 5 আছে, 2 আছে, 3 আছে। ভিত্তি 2 কভার আছে দুইবার, এটা গুণ, উপরের গুলা গুণ, নিচের গুলা গুণ। তো গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়, twice p plus 1 plus p into 3 to the power 3 ও আছে দুইবার, twice p plus po plus p into 5 to the power p plus po। এখানে 2 টাকে আগে আনবো, 2 to the power twice p plus 2 plus p into 3 to the power p minus 2 plus twice p plus 2 into p 3 5 into 5 to the power p plus q, p plus q, to the power thrice p plus 1, 3 to the power thrice p plus q, 5 to the power p plus q, 2 to the power thrice p plus 2, 3 to the power twice p, 3 p plus q, 3 p q, p plus thrice p plus q, 5 to the power p plus, এখন ভাগ 2 to the power thrice p plus 1 minus thrice p minus 2 into 3 to the power
thrice p plus q minus thrice p minus q into 5 to the power p plus q minus p minus q, 2 to the power minus 1, 3 to the power 0, 5 to the power 0, half into 1 into 1 সমান হাফ সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আমি আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় বলছি, আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি, অনেক স্টুডেন্টদের কাছ থেকে আমি দেখেছি তারা এগুলাকে আবার ছোট ছোট করে বিশ্লেষণ করেছে, বিশ্লেষণ করে এর উপরে নিচে কেটেছে, এটা এটা কেটেছে, এরকম সাইজ পিটা বের করলে সাইজ এভাবে কেটেছে। এইভাবে কাটাটা মনে হয় সুবিধাজনক নয়। তাই যারা এভাবে করেছ বা শিখেছ তাদের কাছে বলবো, কেউ যদি আমার ওই স্টুডেন্ট কেউ যদি এখন আমার এই লাইভে থাকো, তারা যদি দেখো, তারা যদি বুঝে থাকো, তাহলে তোমরা সেটার সঙ্গে এটাকে কম্পেয়ার করবে। যদি ভালো লাগে তাহলে তুমি এটা গ্রহণ করবে, তোমার ভালো হবে। তোমাকে বেশি জটলার ভিতরে যাওয়ার প্রয়োজন হবে না, শুধু মৌলিক সংখ্যাগুলোকে রেখে দেবে, আর মৌলিক সংখ্যা ছাড়া যেগুলোকে বিশ্লেষণ করা যায় সেগুলোকে বিশ্লেষণ করে তারপর পার্টে পার্টে অংশে অংশে যে যার সাথে যাবে তাকে সেভাবে অ্যাডজাস্ট করে নেবে। নেক্সট আমরা আরেকটা অঙ্ক করে আজকে আমরা পার্ট শেষ করব। সেটা একটু এক একজন এক এক রকম করে ভিন্ন ধর্মী অঙ্ক হওয়াতে আমি সেটাও একটু দেখাচ্ছি, সেটাকে দেখিয়ে আমি শেষ করব আজকে পার্ট। সহজভাবে যে কোনো জিনিস সহজে গেলেই ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে। 13 নম্বরটা আছে x by a, x to the power a, x to the power b, 1 by ab into x to the power b, x to the power c, 1 by bc, x to the power c, x to the power a, 1 by ca is equal to 1। প্রমাণ করার জন্য এখানেও আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রশ্নটা আমার চতুর্থ অধ্যায়ের 4 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক তোমরা বুঝতে পারবে। এই 13 নম্বর অঙ্কটার মধ্যে এখন আমি বাম পক্ষ যাব। বাম পক্ষ, বাম পক্ষ লিখব কি? x to the power a, x to the power b, 1 by ab, x to the power b, x to the power c, 1 by bc, x to the power c, x to the power a, whole to the power 1 by ca। আমরা ছোটবেলা সরল করার জন্য অনেক মাইর খেয়েছি, কারণ নিয়ম মনে থাকতো না। ভাগের কাজ আগে করবো না, গুণের কাজ করবো না, এর কাজ করবো। যেহেতু এখানে এর নাই, এখানে দুটো জিনিস আমরা দেখতেছি, একটা দেখতেছি ভাগ, একটা দেখতেছি গুণ। তাহলে আমাকে ভাগের কাজ করতে হবে এবং বন্ধনীর কাজ করতে হবে। তাহলে বন্ধনীর ভিতরে আছে x to the power a এবং x to the power b। বেস যখন x আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, আমি বিয়োগ করলাম 1 by ab, x to the power b minus c, 1 by bc, x to the power c minus a, 1 by ca। তাহলে কি হবে? x a যখন আমরা পূর্বে বলেছিলাম x স্কয়ার হোল বিয়োগ কি লিখি? x to the power 6, অর্থাৎ 2 আর 3 এ গুণ। এখন যদি আমি
x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার ab থাকে, তাহলে আমি প্রথমে a দ্বারা গুণ করতে পারি 1/ab কে, মাইনাস b দ্বারা গুণ করতে পারি 1/ab কে। তো a কাটা যাবে, b কাটা যাবে, তাহলে কি থাকবে x টু দি পাওয়ার 1/b মাইনাস x টু দি পাওয়ার 1/a। আশা করি বুঝতে পেরেছো। তো a দ্বারা যদি আমি কাটি তাহলে থাকবে 1/b মাইনাস b দ্বারা কাটলে থাকবে 1/a, a b দ্বারা এটাকে ভাগ করলে থাকবে 1/c, c দ্বারা এটাকে ভাগ করলে থাকবে 1/b, এই c দ্বারা ভাগ করলে থাকবে 1/a, আর a দ্বারা ভাগ করলে থাকবে 1/c। এখন ভিত্তি সবগুলোর x পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়, প্লাস 1/c মাইনাস 1/b প্লাস 1/a মাইনাস 1/c, x টু দি পাওয়ার 0 সমান কোন রাশির উপর পাওয়ার যখন 0 হবে তখন তার মান 1 হবে। কিভাবে আমি এটা তোমাদেরকে দেখাই নাই, এখন একটু দেখো x ভাগ x কত হবে 1, তো x এর উপর পাওয়ার 1, এই x এর উপরও পাওয়ার কত আছে 1, ভাগের সঙ্গে যদি পাওয়ার বিয়োগ হয় তাহলে x টু দি পাওয়ার কি হবে 0, x কে x দ্বারা ভাগ করলে যদি 1 হয় x টু দি পাওয়ার 0 ও 1 হবে, 1 সমান ডান পক্ষ। আজকে কিছু কিছু জিনিস যদি সে সময় বলা নাও হয়ে থাকে, অঙ্কের ভিতরে যখন ঢুকবো তখন অনেক কথাই হবে। আমি আশা করি তোমরা আমার অঙ্কটা বুঝতে পেরেছো, কারণ তোমরা অঙ্কটা উঠানোর পর এই দুই লাইন করো, ঠিক আছে, এই দুই লাইন তোমাদের টিচাররা করায়, তারপর এই লাইনের পর থেকে তোমাদেরকে যেটা করায় সেটা হচ্ছে x টু দি পাওয়ার a মাইনাস b ab into x to the power b minus c bc into x to the power c minus a is equal to ca। তারপরে তোমরা যোগ করা আরম্ভ করো, আগে a minus b ab plus b minus c bc plus c minus a ca, তারপরে এগুলো লসাগু করো, আবার যোগ করো, আবার গুণ বিয়োগ, যোগ আর বিয়োগ করার পর 0 আনো, তারপর আনো। এখন আমার প্রশ্ন হচ্ছে না আমি এত কষ্টে যাব কেন, আমাকে একটু দিয়ে দিয়েছে, তোমরা কষ্ট যখন করতে হয় করব, সব অঙ্ক নিয়ে কষ্ট করবো কেন, সব অঙ্ক নিয়ে কষ্ট করা যায় না, নিয়মের শেষ নেই, তুমি তোমার নিয়মটাকে ফলো করার চেষ্টা করবে, আমারটা যদি ভালো লাগে গ্রহণ করবা, আমি বলবো না যে এটা গ্রহণ করতে হবে, ভালো লাগলে গ্রহণ করবে। এই প্রশ্নটা এভাবে না থাকে, এই প্রশ্নটা এভাবেও থাকতে পারে, রুট ab x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b। ভালো ছাত্ররা গিলে ফেলেছ কিভাবে কি করতে হবে, কিন্তু সাধারণ হইতে যারা পিছনের দিকে আসো তারা একটু খেয়াল করতে হবে, x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b, রুটের ভিতরে যা থাকবে সেটা 1/ab, শুধু রুট, শুধু রুট মানে হাফ, শুধু রুট মানে হাফ, আর রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে তত ভাগে x হোল টু দি পাওয়ার 1/3, 5 থাকলে 1/5, m থাকলে 1/m, n থাকলে 1/n, ab থাকলে 1/ab। যদি প্রশ্নটা এরকম এই জাতীয় হয় তবে সবগুলো দ্বিতীয় লাইনে আসবে, তারপর অঙ্কটা এরকম চোখ মুখ বন্ধ করে দ্বিতীয় লাইনে চলে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আবারও আমার একটা নিবেদন, আমার মোবাইল থেকে আমি কাল থেকে বা নেক্সট ক্লাস থেকে ভিডিও করে ইউটিউবে রাখবো, সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে তোমরা নিতে হবে, নিলে তোমাদের জন্য ভালো হবে। সেখানে ইউটিউবে ঢুকে আমার নামটা চার্জ দিলেই কমল স্যার KOMAL কমল স্যার দিয়া
তোমরা চার্জ দিলে আমি এসে যাব, তারপর তোমার যখন যেটার প্রয়োজন তখন তুমি সেটা নিতে পারবে, দেখতে পারবে। অনুরোধ থাকবে, যদি আমার ক্লাস তোমার ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো, বা তুমি যদি ডাউনলোড করতে চাও ডাউনলোড করো। তুমিও উপকৃত, পাশাপাশি আমি একজন শিক্ষক, আমিও হয়তো বুঝতে পারবো যে তোমরা কতটুকু আমাকে গ্রহণ করতে পেরেছো। আমার গ্রহণীয়তা তোমাদের মাঝে বিকাশ পাবে। সবাই ভালো থাকো। আগামী শনিবার আবারও এই চ্যাপ্টার নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি শেষ করিয়ে তারপরে এই অধ্যায়ে এবং পরবর্তী আরেকটা অধ্যায় আছে 4-2, দুটো অধ্যায় অঙ্কগুলো মোটামুটি শেষ করে দিয়ে তারপরে সৃজনশীল করাবো। কারণ এক চ্যাপ্টার করে যদি এগিয়ে যায় তাহলে আমাদের বেশি সময় লাগবে না। বিশেষ করে যারা ক্লাস 10-এ আছো তাদের জন্য বলছি, আমি চেষ্টা করব তোমাদেরকে 3-4 মাসের ভিতরে সমস্ত অঙ্ক আমি উঠিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে তোমার পরিমিতির অনেকটা ভয়ের কারণ আছে, জ্যামিতির উপপাদ্যের ভয়ের কারণ আছে, জ্যামিতির উপপাদ্য এবং দূরত্ব অধ্যায় 10 দূরত্ব বিষয়ের অধ্যায় 12-এর মধ্যে কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের একটু ক্রিটিক্যাল আছে। আমি আমার সহজ উপস্থাপনা দিয়ে তোমাদের সহযোগিতা করব। ধন্যবাদ সকলকে। ভালো থেকো, সুস্থ থাকো। শনিবার আবার দেখা হবে।